ঠাকুর বলছেন, এক মাতাল দুর্গা প্রতিমা দেখছিল। প্রতিমার সাজগোজ দেখে বলছে, মা, যতই সাজো গোজো, দিন 2-3 পরে তোমায় টেনে গঙ্গায় ফেলে দেবে। তাই সকলকে বলছি, জজই হও আর যেই হও, সব 2 দিনের জন্য। তাই অভিমান অহংকার ত্যাগ করতে হয়। জননী শক্তির প্রথম বিকাশ স্বরূপ। আর জনকের ধারণা থেকে জননীর ধারণা ভারতে উচ্চতর বিবেচিত হয়ে থাকে। মা নাম করলেই শক্তির ভাব, সর্বশক্তিমত্তা, ঐশ্বরিক শক্তির ভাব এসে থাকে। শিশু যেমন নিজের মাকে সর্বশক্তিময়ী মনে করে ভাবে মা সব করতে পারে, ঠিক তেমনি সংসার কি তিনি ছাড়া? মা বলছেন, তিনি সবখানেই আছেন। তিনি যেখানে যেভাবে রাখেন সেখানেই সন্তুষ্ট থেকো। উদ্দেশ্য তাকে ডাকা ও পাওয়া। তাকে ডাকলে তিনি তোমার হাত ধরে চালিয়ে নেবেন। তার উপর নির্ভর করতে পারলে আর তোমার কোনো ভয় নেই। শ্রীরামকৃষ্ণের অমৃতবাণী। অহংকার উপাধি এসব ত্যাগ হলেই ঈশ্বরকে দর্শন করা যায়। আমি পণ্ডিত, আমি অমুকের ছেলে, আমি ধনী, আমি মানি, এসব উপাধি ত্যাগ হলেই দর্শন। ঈশ্বর সত্য আর সব অনিত্য। সংসার অনিত্য, এর নাম বিবেক। বিবেক না হলে উপদেশ গ্রাহ্য হয় না। জয় ঠাকুর। প্রণাম নিও। ঠাকুরকে ধরে থাকলে সকল বিপদ থেকে উদ্ধার হবে। বিপদ যে আসবে না তা নয়, সে তো আসবেই। ঠাকুরকে ধরে থাকলে সকল বিপদ থেকে উদ্ধার হবে। তোমরা সংসারে থাকো, অত পারবে না। তার নাম যেটুকু পেয়েছো তাই লয়ে থাকো। ওইটুকু করতে পারলেই সব হলো। যেমন ভাব তেমনই লাভ। ঠাকুরকে সর্বদা আপন ভাববে। ছায়া কায়া সমান। ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়। হ্যাঁ, ঠাকুর আপনার, সবার, ঠাকুর সকলের। শ্রী শ্রী মা শারদা। আলোর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা। আলোর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন সকলের সাথে। ঠাকুর মা স্বামীজির সম্পর্কে এরকম নানা ছোট্ট ছোট্ট ভিডিও দেখার এবং শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজই। ধন্যবাদ।